হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে আমি আরেকটা নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। দেশি হাঁসের মাংস। তো দেশি হাঁসের মাংস খেতে এতটা মজাদার হয় সেটা আমরা সকলেই জানি। তবে যদি আমরা প্রসেস অনুযায়ী পারফেক্টভাবে রান্না করতে পারি তাহলেই ভালো লাগবে, আর না হলে কিন্তু তার স্বাদ একদমই করবে না আর গন্ধ করবে। তো আমি আজকে আপনাদের স্টেপ বাই স্টেপ দেখাবো। আশা করতেছি আজকের এই রেসিপিটি আপনাদের সকলে খুব ভালো লাগবে। তো আমি এখানে কড়াইয়ে তেল দিয়েছি। তেলটা গরম হওয়ার সঙ্গে সঙ্গে আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আমি পেঁয়াজগুলো ভেজে লাল করে নেব। আর আজকের এই রেসিপিটি আপনারা কে কোথা থেকে দেখতেছেন, দেশ ও দেশের বাইরে, অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। তো ওয়েলকাম ব্যাক রমণী রান্নাঘর, আপনাদের সকলকে স্বাগতম। যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবার আগে ভিডিও পেতে চাইলে বেল আইকনটি বাজিয়ে দিতে হবে। আর যদি রেসিপিটা খুবই ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার অপশনে চেপে আপনার প্রিয়জনদের দেখার সুযোগ করে দিবেন। আশা করতেছি আজকের এই রেসিপিটি খুব ভালো লাগবে। এরকম নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকতে হবে। তো পেঁয়াজগুলো প্রায় অনেকটা লাল লাল কালার চলে আসছে। আমি এই পর্যায়ে দিয়ে দিব গরম মশলা। তো দারচিনি, এলাচ, লবঙ্গ আর কালো এলাচ দিয়েছি 2টি, আর সাদা এলাচ দিয়েছি আমি 5টি, আর দারচিনি দিয়েছি আমি ছোট করে, মানে অল্প পরিমাণ, বেশি না। তেজপাতা দিয়েছি 2টি, আর দিয়ে দিলাম মরিচের গুঁড়া। এটা হলো কাশ্মীরি রাঁধুনি মরিচের গুঁড়া। তো এই মরিচের গুঁড়াটা খুবই রং হয় আর ঝালও অনেক। তো আমি তার জন্য অল্প পরিমাণে দিলাম। আর হাঁসের মাংস যেহেতু, তো একটু ঝাল ঝাল প্রয়োজন, না হলে ভালো লাগবে না। আর আপনারা তেলের মাঝে যদি দিয়ে দেন মরিচের গুঁড়ো আর হলুদ গুঁড়ো তাহলে কালারটা কিন্তু আরও সুন্দর হয়। হলুদ গুঁড়ো পরে দিলেও সমস্যা নাই, মরিচের গুঁড়োটা দিলে খুবই সুন্দর একটা কালার আসে। তারপরে আমি দিয়ে দিয়েছি এখানে আমি রসুন বাটা, জিরা বাটা, আদা বাটা দিয়ে ভালো করে আমি কিছুক্ষণ ভেজে নিলাম। নেওয়ার পরেই আমি যে ব্লেন্ডারে আমি মশলাটা ব্লেন্ড করছি সেই মশলার পানিটা আমি ধুয়ে দিয়ে কিছুক্ষণ এখন আমি কষিয়ে নিব। তার আগে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। হাঁসের মাংস কিন্তু কষানিতেই স্বাদ, যত কষাবেন ততই স্বাদ পাবেন, কষাবেন কম স্বাদ পাবেন না। আশা করতেছি বুঝতে পেরেছেন। তো ঈদে কিন্তু আমরা গরুর মাংস খেয়ে খেয়ে হাঁপিয়ে যাই। তারপর আমাদের মাঝে মনে হয় যে একটু বিকল্প কিছু হলে খারাপ নয়, তখন কিন্তু আমরা এইভাবে হাঁসের মাংসটা তৈরি করে রান্না করে খেতে পারি, তাতে কিন্তু মন্দ হবে না। আর ঝাল ঝাল হাঁসের মাংস কার না পছন্দ, আমাদের পরিবারের সকলেরই খুবই পছন্দ। তো তার জন্য সবসময় আমাদের মাঝের মধ্যে হাঁসটা খুবই রান্না করা হয়। আমি কিন্তু এখন হাঁসে কোনো রকমের পানি দিব না। আমি কিন্তু হাঁসটা যে পানিটা বের হয় সেটাতেই কষিয়ে কষিয়ে বেশ কিছুক্ষণ আমি রান্না করে নেব। তাহলে আস্তে আস্তে গোশতের ভেতরে মশলাগুলো ঢুকে যাবে। আর আমরা যেদিন একেবারে পানিটা দিয়ে দেই তাহলে সেদ্ধ হবে কিন্তু মশলাটা পারফেক্টভাবে ঢুকবে না। এই দিকটা অবশ্যই খেয়াল রাখতে হবে। তো আমি এখন আস্তে আস্তে নেড়ে চেড়ে কষিয়ে কষিয়ে রান্না করতেছি। আর হাঁসের মাংস কিন্তু অনেকটাই তেল ছিল। তো তেল যদি না থাকে হাঁসের মাংসে তাহলে কিন্তু আপনারা তেল দিয়ে দিবেন এখানে। তেলে ভেজে নিলে কিন্তু খুবই সুন্দর হয়। আমার এখানে হাঁসটা এমনিতেই তেলাক্ত ছিল, তারপরেও কিন্তু আমি তেল দিয়েছি। তো তেলে ভেজে কিন্তু অনেকটাই সুন্দর হয় আর হাঁসের কোনো রকমের গন্ধও থাকে না।
আর আপনারা যদি এটা তেল ছাড়াই রান্না করেন তাহলে কিন্তু অল্প তেলে রান্না করলে হাঁসের একটা গন্ধ থাকে, সেটাও কিন্তু যাবে না। তো আমি বেশ কিছুক্ষণ কিন্তু ভেজে নিয়েছি, নেওয়ার পরে এখন আমি সেদ্ধ হওয়ার জন্য অল্প করে একটু পানি দিচ্ছি। তো আমি কিন্তু অফ ক্যামেরাতেও বারবার পানি দিয়ে অল্প পরিমাণ পানি দিয়ে দিয়ে সেদ্ধ করে নেব। পুরো ভিডিওটি দেখাবো না, যতটুকু দেখানো প্রয়োজন ঠিক সেভাবে দেখাবো, কারণ আমি তো কষিয়ে নিয়েছি, সেটা তো দেখিয়েছি। তো পরবর্তীতে আমি ঠিক সেভাবেই আরও কিছুক্ষণ কষিয়ে নেব। তো আমি পানি দিয়ে এখন আমি কিছুক্ষণ রান্না করে নেব। যারা এখনও আমার ভিডিওটি দেখে একটি লাইক কমেন্ট করোনি, অবশ্যই আমার ভিডিওটি দেখে লাইক কমেন্ট করে দিবে প্লিজ। আর সাবস্ক্রাইব যদি না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। এরকম নতুন নতুন ভিডিও পেতে চাইলে সবার আগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার প্রিয় বন্ধুরা আর আমার স্নেহের ছোট বোন ও ভাইদের অনেক অনেক ভালোবাসা, বড়দের প্রতিও অনেক অনেক স্নেহ। তো আমি এই পর্যায়ে দিয়ে দিলাম ভাজা মশলা। তো এই ভাজা মশলাটা আমি বাসাতে বানিয়েছি একদম রাঁধুনি মশলার মতো। এখানে আপনার স্টার আছে, আপনার জয়ফল, জয়ত্রী, মানে সব মশলাগুলো দিয়েই আর কি আমি মশলাটা ঘরে তৈরি করছি স্পেশালভাবে। তো এই মশলাটা যদি আমরা বাইরে না কিনে ঘরের ভেতরেই বানাই তাহলে কিন্তু সব থেকেই বেশি ভালো হয়। আর কুরবানি ঈদে কিন্তু আমাদের মশলার খুবই প্রয়োজন। তো আমরা বাহিরে থেকে না কিনে আনে বাসাতেই বানাতে পারি সব কিছু, সব মশলা মিলে একদম খুব সুন্দর রাঁধুনি মিক্স মশলা তৈরি হয়ে যায়। তো আমি কিছুক্ষণ আরও এইভাবেই রান্না করে নিলাম। দেখুন মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। আমি কিন্তু অনেকটাই কষিয়ে নিয়েছি। অনেকটা পরিমাণ কষানোর ফলে আমার কিন্তু হাঁসটাতে কোনো রকমই গন্ধ ছিল না। আর দেখুন কিভাবে তেল ছেড়ে দিয়েছে। তো আপনারা চাইলে একদম তেলটা ভাজা ভাজাও করতে পারেন, আমি তেলটা আর ভাজবো না, কারণ অলরেডি আমার মাংসটা অনেকটাই ভাজা হয়ে গেছে। তো এই পর্যায়ে কিন্তু আমি চুলাটা বন্ধ করে দিয়ে দিয়েছি। আশা করতেছি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগছে। তো আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম এভরিওয়ান।